হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। জেএক্সপো বা ভোকলেটের থ্রুতে 2025 সালে যারা ভর্তি হতে চাইছে তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে ভর্তির সময় কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আলোচনা করতে চলেছি। তুমি জেনারেল হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো, ওবিসি হতে পারো, যে কোনো জায়গা থেকে, যে কোনো কাস্ট থেকে তুমি বিলং করতে পারো, প্রত্যেকের জন্যই কিন্তু আজকের এই একটা ভিডিও রিকমেন্ডেড। কারণ আজকের একটা ভিডিও যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টস রিলেটেড যাবতীয় যা তোমাদের ভুল ভ্রান্তি থাকে মনে, বা যা ইনফরমেশন তোমাদের দরকার থাকবে, সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো জেক্স বা ভোকলেটের যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু এই যে ডকুমেন্টসগুলো আছে ভর্তির সময় কিন্তু তোমাদের দেখাতে হবে বা নিয়ে যেতে হবে। এবং এই যে ডকুমেন্টসগুলো যদি তোমরা উপরে দেখো তাহলে সেক্ষেত্রে প্রথমেই কিন্তু তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটারে এরকম ভাবে পাবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 2024 সালে একজন স্টুডেন্টের অ্যালটমেন্ট লেটার, এবং এই অ্যালটমেন্ট লেটারে তোমরা যদি উপরে দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু and take admission in the concerned polytechnic within 5/7/2024, failing which this allotment will stand cancelled অটোমেটিক্যালি। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এই অ্যালটমেন্ট লেটার আসার পর তোমাদের কিন্তু এই যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের কলেজে রিপোর্ট করতে হবে। সেই কলেজে যে পর তোমাদের এই যে ডকুমেন্টস আছে সেগুলোর কিন্তু জেরক্স কপিও তোমাদের কিন্তু দিতে হয়। এবং সেগুলো কি কি একটু ভালো করে তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল, র্যাঙ্ক কার্ড আপাততভাবে তোমাদের কিন্তু এখন অবধি পাবলিশ হয়নি। যখন পাবলিশ হবে তারপর কিন্তু সেই র্যাঙ্ক কার্ড যেটা আছে সেটা তোমরা পিডিএফ ফরম্যাটে পাবে। সেই পিডিএফ ফরম্যাট থেকে তোমাদের কিন্তু সেটাকে হার্ড কপি বানিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আধার কার্ড অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। তার সাথে অবশ্যই যা যা আমি এখানে সব কিছু বলবো তোমাদের, সেই প্রত্যেকটাই কিন্তু তোমাদের জেরক্স কপিও সাথে ক্যারি করতে হবে, ঠিক আছে? দ্য ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট, এই যে এখনই আমি অ্যালটমেন্ট লেটার বলছিলাম, তার দুটো কপি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। তার সাথে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, তুমি যে এক্সপোরেই হও বা ভোকলেটের হও, তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট কিন্তু ক্যারি করতে হবে। আগের যে চারটে বললাম সেগুলোও কিন্তু তোমাদের ক্যারি করতে হবে। এই যে র্যাঙ্ক কার্ড বললাম সেটা যে এক্সপোরও হতে পারে। তুমি যদি জেক্সপো থ্রুতে ভর্তি হচ্ছ তাহলে সেক্ষেত্রে জেক্সপো। ভোকলেটের থ্রু যদি তুমি ভর্তি হচ্ছ ভোকলেট। তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যাই হও, ইডাব্লিউএসও হও, তোমাকে কিন্তু ক্যারি করতে হবে এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। আর যদি তুমি ভোকলেট হও তার সাথে সাথে তুমি কিন্তু টুয়েলথ মানে উচ্চ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট কিন্তু ক্যারি করবে, ঠিক আছে? তার সাথে মাইগ্রেশন অর স্কুল লিভিং সার্টিফিকেট রিকোয়ার্ড ইফ পাসড ফ্রম দ্য বোর্ড অর কাউন্সিল আদার দ্যান দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি তোমরা পাস হও তাহলে সেক্ষেত্রে মাইগ্রেশন বাই স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু লাগবে না। এরপর আমরা কিন্তু নেক্সট যে সার্টিফিকেট সেখানে চলে আসবো। যদি তুমি এসসি বা এসটি বা ওবিসি এ, ওবিসি বি থেকে যদি বিলং করো তাহলে সেক্ষেত্রে সেই রেসপেক্টিভ যে সার্টিফিকেট, যদি তুমি এসসি থেকে বিলং করো এসসি সার্টিফিকেট প্রডিউস করতে হবে সেখানে। এসটি যদি হও তাহলে সেক্ষেত্রে এসটি যে সার্টিফিকেট আছে সেটা তোমাকে নিয়ে যেয়ে পর শো করতে হবে। ওবিসি এ, ওবিসি বি সিমিলারলি তোমাদের কিন্তু যে পরে শো করতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি কেউ হও তাহলে সেক্ষেত্রে ফিজিক্যালি চ্যালেঞ্জের যে সার্টিফিকেট ইন অরিজিনাল কিন্তু তোমাকে সেটাও নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে যদি কেউ এলএলকিউ কোটার মাধ্যমে তোমরা সিট পাও তাহলে সেক্ষেত্রে সেই এলএলকিউ কোটার জন্য যে রেসপেক্টিভ সার্টিফিকেট আছে, ল্যান্ড লুজার সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু তোমাদের সেখানে শো করতে হবে। নেক্সট হচ্ছে যদি কেউ টিএফডব্লিউ কোটার মাধ্যমে ভর্তি হও, টিএফডব্লিউ সার্টিফিকেট। তার সাথে সাথে ইডাব্লিউএস স্কিমের মাধ্যমে যদি কেউ ভর্তি হও, ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট যে সার্টিফিকেটগুলো বলবো সেই সার্টিফিকেটগুলো কিন্তু প্রত্যেকেই বানাতে হবে। যাবতীয় তুমি যে কোনো কাস্টেরই হও, যে কোনো কেউই হও, তোমাদের কিন্তু এগুলো নিয়ে যেতে হবে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু তোমাদের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার যারা বা মেডিকেল অফিসার যারা, তারাই কিন্তু এটা ইস্যু করতে পারবে। এবং প্রেসক্রাইব ফরম্যাট যেটা সেখানে কিন্তু তোমাদের করতে হবে। এবং তোমাদের যখন ভর্তি শুরু হবে সেই সময় কিন্তু আমি সেই ফরম্যাট যেটা সেটাও দিয়ে দেবো, কিভাবে বানাতে হবে, কোথায় যেতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি দিয়ে দেবো। যেরকম ভাবে আমি ইচ অ্যান্ড এভরিথিং এর আগে দিয়ে এসেছি সেই একই রকম ভাবে কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে সেটার জন্য। নেক্সট হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পরে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা, সেটাও কিন্তু প্রেসক্রাইবড ফরম্যাটে তোমাদের বানাতে হয়। এবং কিভাবে বানাবে কিনা সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু আগে থেকে তোমরা বানাতে পারবে না, যখন তোমাদের কলেজ অ্যালোটেড হবে।
তারপরে কিন্তু তোমরা বানাতে পারবে। নেক্সট হচ্ছে ফিল্ড ইন ডমিসাইল সার্টিফিকেট। এই ডমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমরা এখন বানাতে পারবে। ডমিসাইল সার্টিফিকেট যদি কাউকে বানাতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ডমিসাইল ইউথ হাব এডুকেশন, এটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে। ডমিসাইল ইউথ হাব এডুকেশন সার্চ করার পর আমার যে ভিডিও পাবে সেখানে কিন্তু তোমরা ডমিসাইল সার্টিফিকেটের যে প্রোফর্মা, যে ফরম্যাট, যেটার মাধ্যমে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট বানাতে হবে সেটাও পেয়ে যাবে। কোথায় যেতে হবে, কাকে দিয়ে সাইন করাতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখানে আমি কাভার করে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে কিনা। লাস্টে তোমাদের এ সেট অফ ফটোকপিস অফ অল দ্য অ্যাফোরসেড ডকুমেন্টস বা জেরক্স কপিস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার। এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফিজ যেটা থাকবে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। সেই অ্যাডমিশন ফিজ কিন্তু মেনশন থাকবে, কোনো কিন্তু সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে প্রথমত কিন্তু তোমরা বুঝতেই পারছো, তোমরা যদি ধরো কেউ জেনারেল হও তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমত তোমাদের র্যাঙ্ক কার্ড যেটা সেটা নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে আধার কার্ড নিয়ে যেতে হবে। তার সাথে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা সেটা নিয়ে যেতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা সেটা নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক নিয়ে যেতে হচ্ছে, মার্কশিট অফ মাধ্যমিক নিয়ে যেতে হচ্ছে। তার সাথে সাথে মাইগ্রেশন সার্টিফিকেট যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে না হও নিয়ে যেতে হবে। এই যে এসসি এসটি সার্টিফিকেট আছে বা পিসি সার্টিফিকেট আছে বা এলএলকিউ কোটা সার্টিফিকেট আছে, টিএফডব্লিউ ইডব্লিউ সেগুলো কোনোটাই কিন্তু তাহলে সেক্ষেত্রে তোমাকে নিয়ে যেতে হচ্ছে না। তার সাথে সাথে তোমাকে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং তার সাথে ডমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের তখন ক্যারি করতে হবে। সিমিলারলি যদি কেউ এসসি হও তাহলে সেক্ষেত্রে এর সাথে সাথে এসসি সার্টিফিকেট যেটা সেটা ক্যারি করতে হবে। যদি কেউ টিএফডব্লিউ কোটার মাধ্যমে ভর্তি হচ্ছে তাহলে সেক্ষেত্রে টিএফডব্লিউ সার্টিফিকেট যেটা সেটা ক্যারি করতে হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের কি কি ক্যারি করতে হবে। এবং এই যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু ভর্তির সময় খুব বেশি জরুরি এবং এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের ভর্তির সময় নেওয়া হবে। তো অবশ্যই কিন্তু ভর্তির আগে, অ্যাডমিশন শুরু হওয়ার আগে যে যে ডকুমেন্টসগুলো আমি এখানে বললাম, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যখন তোমরা ভর্তি হবে তার আগেই কিন্তু বানিয়ে নেবে, সেটা আমি তোমাদের কিন্তু সবকিছু দিয়ে দেবো। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বাদ দিয়ে বাকি সব সার্টিফিকেট যেন তোমাদের হাতে থাকে ভর্তির আগে, অবশ্যই কিন্তু এটা মেক শিওর করো। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা পড়তে চাইছো আমাদের থেকে তারা কিন্তু অবশ্যই আমার যে ব্যাচ আছে সেটা কিন্তু জয়েন করবে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কমিউনিকেশন স্কিলস এন্ড ইংলিশ যে চারটে সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়, যে চারটে সাবজেক্ট তুমি যে কোনো ব্রাঞ্চেই পড়ো না কেন তোমাদের প্রত্যেককেই কিন্তু এই চারটে সাবজেক্টের একই সিলেবাস কিন্তু পড়ানো হয়। এবং সেই জন্যই কিন্তু এই চারটে সাবজেক্ট আমরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। যারা যারা চাইছো জয়েন করতে তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই দেখবে আমার অ্যাপের লিঙ্ক কিন্তু আছে। এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর অবশ্যই কিন্তু আমার কোর্সে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে উপরে ব্যানারেই বা পেড কোর্সের সেকশনে কিন্তু আমার যে কোর্স সেটা কিন্তু পেয়ে যাবে। এবং সেখানে তোমরা যদি যাও তাহলে সেক্ষেত্রে কন্টেন্টের সেকশনে ডেমো পেয়ে যাবে। এবং ওয়ান টাইম টোটাল 1199 টাকা পেমেন্ট করার মাধ্যমেই কিন্তু তোমরা এই কোর্স জয়েন করে ক্লাসেস কিন্তু করতে পারবে। 9th অ্যান্ড 10th যে বেসিক সেগুলো তো করাচ্ছি, তার সাথে সাথে এই যে পুরো সিলেবাস ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের, কেমিস্ট্রির, ম্যাথামেটিক্স, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ফার্স্ট সেমিস্টারের যে পুরো সিলেবাস সেটা কিন্তু কভার হয়ে যাবে। একবার মাত্র পেমেন্ট করতে হবে পুরো 7 থেকে 8 মাসের জন্য। তো অবশ্যই যারা জয়েন করতে চাইছো অবশ্যই কিন্তু জয়েন করে যেতে পারো। নিচে ডেসক্রিপশন, পিন কমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। এবং তার সাথে সাথে যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।